আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণের জন্য হাহাকার। এরপর জানিয়ে দিব বর্ষায় ফারাক্কার গেট খোলা স্বাভাবিক ঘটনা বলছে ভারত। এদিকে হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে 5 ঘন্টা ব্যাপী সংঘর্ষ, আহত শতাধিক। এরপর জানিয়ে দিব রাজশাহীর বাঘায় 2 মামলায় শেখ হাসিনা সহ আসামি 165। জানিয়ে দিব সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 653 জনের বিরুদ্ধে মামলা। সর্বশেষ জানিয়ে দেব টাকার বস্তায় সীমান্ত পার নিচ্ছে দালালরা। আওয়ামী লীগ নেতা সহ অনেকেই আশ্রয় নিয়েছেন শিলংয়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণের জন্য হাহাকার। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যার পানি ঢুকে প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন প্রায় 23,000 মানুষ। তবে বেশিরভাগ মানুষ কষ্ট করে বাড়ি ঘরেই রয়েছেন, বাকিরা উজানে আত্মীয় স্বজনদের বাড়িতে ঠাঁই নিয়েছেন। নোয়াখালী থেকে অনবরত বন্যার পানি রহমতখালী খাল হয়ে লক্ষ্মীপুরে ঢুকছে। দুর্গম এলাকাগুলোতে পানিবন্দীদের জন্য কোনো খাবার যাচ্ছে না। এজন্য ফেসবুক সহ নানাভাবে ত্রাণের জন্য হাহাকার করছে মানুষ। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে পর্যাপ্ত নৌকার প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে রোববার সকাল 9টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত জেলায় 45 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে বন্যার পানি 6 ইঞ্চি বেড়ে গেছে। নোয়াখালীর মুসাপুর সুইচ গেট ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এর প্রভাব লক্ষ্মীপুরের পড়ারও সম্ভাবনা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে জেলার বিস্তীর্ণ জনপদ এখন পানির নিচে তলিয়ে আছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ক্ষেত ও ব্যবসা প্রতিষ্ঠান। কোথাও কোথাও 4 থেকে 5 ফুট পানি রয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোর পানিবন্দী বাসিন্দারা দুর্বিষহ জীবনযাপন করছেন। জেলা সদর রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার 58টি ইউনিয়নের প্রায় প্রত্যেকটি এলাকাতেই পানি ঢুকে পড়েছে। মানুষজন খাদ্য সংকটে রয়েছেন বলে জানা গেছে। বর্ষায় ফারাক্কার গেট খোলা স্বাভাবিক ঘটনা বলছে ভারত। ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। এবার বিষয়টি খোলাসা করল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ফারাক্কাবাদ সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি ব্রিফিং প্রকাশ করা হয়েছে। এতে মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সাল বলেন, আমরা গণমাধ্যমে ফারাক্কা ব্যারেজ গেট খুলে দেওয়ার খবর দেখেছি, যার ফলে নদীর স্বাভাবিক গতিপথে 11 লাখ কিউসেকেরও বেশি পানি গঙ্গা পদ্মা নদীতে প্রবাহিত হবে। এটি একটি স্বাভাবিক ব্যাপার যা উজানে ভারী বৃষ্টিপাত থেকে বর্ধিত প্রবাহের কারণে ঘটে থাকে। এতে আরো বলা হয়, বুঝতে হবে ফারাক্কা একটি ব্যারেজ, কেবল ড্যাম নয়। পানির স্তর উপরে উঠে গেলে এটি প্রবাহিত হতে থাকে। ফারাক্কা খালে 40,000 কিউসেক পানি সরানোর জন্য এটি নিছক একটি কাঠামো, যা প্রধান গঙ্গা পদ্মা নদীর উপরের গেটগুলোর একটি সিস্টেম ব্যবহার করে সাবধানতার সঙ্গে করা হয়। ব্রিফিংয়ে আরো জানানো হয়, প্রোটোকল অনুযায়ী নিয়মিত ও সময়মতো যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বাঁধ খুলে দেওয়ার তথ্য দেওয়া হয়েছে। সবশেষে বলা হয়, আমরা ভুয়া ভিডিও, গুজব এবং ভয় দেখিয়ে ভুল বোঝাবুঝি তৈরি করতে দেখেছি। সঠিক তথ্য উপাত্ত দিয়ে এর মোকাবেলা করা উচিত। হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে 5 ঘন্টা ব্যাপী সংঘর্ষ, আহত শতাধিক। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে পাওনা টাকা নিয়ে 7 গ্রামের মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 5 ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় শতাধিক লোকজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পারেনি, যে কারণে সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষ চলে রাত 12টা পর্যন্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা 7টায় উপজেলা মিরপুর বাজারে টাকা পাওনাকে কেন্দ্র করে একই উপজেলার লামাতাসি গ্রামের আলফো মিয়ার সাথে বানিগাঁও গ্রামের জহুরুলাল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টিকে কেন্দ্র করে তাদের দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বানিগাঁও ও লামাতাসি গ্রামের মানুষ। দেশীয় অস্ত্র
অস্ত্র লাঠিসোঁটা নিয়ে দুই গ্রামবাসী মিরপুর পয়েন্টে অবস্থান নেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরবর্তীতে মাইকে ঘোষণা দেওয়া হলে বানিয়াগাঁও গ্রামবাসীর সাথে পশ্চিম জয়পুর ও লামতেশির সাথে পার্শ্ববর্তী আরো গ্রাম যোগ দেয়। এতে সংঘর্ষ ভয়াবহ অবস্থার রূপ নেয়। উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়, আহত হয় শতাধিক লোকজন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে, তবে দুপক্ষ উত্তেজনা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্ষিপ্ত থাকায় পিছু হটে আইন শৃঙ্খলা বাহিনী। তুমুল সংঘর্ষে মিরপুর বাজার এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। রাত 12টা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে বাহুবল মডেল থানার মশিউর রহমান বলেন, রাত 12টার দিকে সংঘর্ষে নিয়ন্ত্রণে আনা হয় পাওনা টাকা নিয়ে। এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। রাজশাহীর বাঘায় দুই মামলায় শেখ হাসিনা সহ আসামি 165। রাজশাহীর বাঘায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুই মামলায় 165 জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। এ মামলায় আরো 120 থেকে 180 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, শামীম সরকার এবং ছাত্রদল কর্মী জাহিদ হাসান পৃথকভাবে বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেন। শামীম সরকারের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী 6 বাঘা চারঘাট আসনের সাবেক এমপি শাহরিয়ার আলম সহ 24 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 20 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, 2023 সালের 21শে মে দুপুরে বাঘা নতুন বাস স্ট্যান্ডে রাকিবের দোকান থেকে সালাউদ্দিন আহমেদ শামীম সরকারকে হত্যার উদ্দেশ্যে চোখ মুখ বেঁধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরাও দেশীয় অস্ত্র ঠেকিয়ে উঠে নিয়ে যায়। সেখান থেকে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারপিট করে। পরের দিন বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পায়ে রিভলভার ঠেকিয়ে গুলি করে এতে পায়ের 3টি নখ উপড়ে দেওয়া হয়। এক সপ্তাহ যাবৎ নারকীয় চর্চার শেষে 28শে মে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। অপরদিকে ছাত্রদল কর্মী জাহিদ হাসানের মামলার এজাহারে বলা হয়, পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারে মুদিখানার ব্যবসায়ী প্রতিষ্ঠানে 25শে আগস্ট সকাল 11টায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসুয়া, লোহার রড, চাইনিজ কুড়াল, হকি স্টিক, পিস্তল নিয়ে হামলা করে। পরে সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় জাহিদ হাসান বাদী হয়ে 141 জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, পৃথকভাবে দুটি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 653 জনের বিরুদ্ধে মামলা। 8 জেলায় 11 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সহ আওয়ামী লীগের 702 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের 221, মৌলভীবাজারের বড়লেখায় সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন সহ 85, দিনাজপুরের 31, রাজশাহীতে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী সহ 65, চাঁদপুরের কচুয়ায় 1200, হবিগঞ্জের বানিয়াচংয়ে 159, সুনামগঞ্জের জামালগঞ্জে 16, কিশোরগঞ্জের ইটনায় 38 ও কুমিল্লায় চান্দিনায় 49 নেতাকর্মী রয়েছে। ব্যুরো প্রতিনিধিদের পাঠানো খবর। টাকার বস্তায় সীমান্ত পার নিচ্ছে দালালরা। আওয়ামী লীগ নেতা সহ অনেকেই আশ্রয় নিয়েছেন শিলংয়ে। আগের দিনও সিলেটের রাজপথে ছিল তাদের দুর্দণ্ড প্রতাপ। অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিতেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ক্যাডাররা, কিন্তু 5ই আগস্ট সরকার পতনের পর তারা লাপাত্তা। অস্ত্রধারী ক্যাডার ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা আত্মরক্ষার্থে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পাড়ি জমিয়েছেন ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে। বর্তমানে শতাধিক নেতাকর্মী সেখানে অবস্থান করছেন। দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। রীতিমতো টাকার বস্তার বিনিময়ে দালালরা তাদের নিরাপদে ভারত পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এ দালাল চক্রে রয়েছে গরু ও চিনি চোরাকারবারি,
সীমান্তের একাধিক সূত্র ও শিলংয়ে অবস্থান করা একাধিক ব্যক্তির কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে। 4 আগস্ট নগরীর কোর্ট পয়েন্ট সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ক্যাডাররা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করেন। দাপটের সঙ্গে তারা দিনভর কোর্ট পয়েন্টের দখল করে রাখেন, কিন্তু পরদিন সরকার পতনের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের বাসাবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে লাপাত্তা হয়ে যান প্রভাবশালী নেতারা। বাসাবাড়ি ছেড়ে তারা চলে যান আত্মগোপনে, কিন্তু দেশের ভিতর গা ঢাকা দিয়ে থাকা নিরাপদ মনে না করে তারা পার্শ্ববর্তী ভারতে পাড়ি জমানোর চেষ্টা চালান। সূত্র জানায়, সরকার পতনের পর সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান জেলা ছাত্রলীগের সভাপতি নাজবুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাইম আহমদ। ওই সময় গুঞ্জন ওঠে সিলেট সীমান্ত দিয়ে ভারত পাড়ি জমিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এরপর একে একে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে থাকেন। সূত্র আরো জানায়, বর্তমানে যারা ভারতের শিলংয়ে অবস্থান করছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রভাবশালী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।